চাঁদনি, আমি অফিসে গেলাম। দাঁড়াও, অফিসে যাচ্ছ? ভালো কথা, আজকে একটু তাড়াতাড়ি এসো। কেন? কেন তুমি বুঝতে পারছো না? এক সপ্তাহ ধরে কতগুলো কাপড় চোপড় জমা হয়ে আছে, তারপর আমাদের সবগুলো বিছানার চাদরগুলো দেখেছো কি নোংরা হয়ে আছে। এগুলোতে কি থাকা যায় বলো? চাঁদনি, আমি একটা চাকরি করি, আমাকে যারা বেতন দিচ্ছে না, আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তারপর আমাকে বেতনটা দিচ্ছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার আজকে অফিসে এক গাদা কাজ, কাজগুলো কমপ্লিট না করে আমি কোনোভাবেই আসতে পারবো না। ঠিক আছে, পারতে হবে না, আমি সবগুলো বাইরে ফেলে দিব। মানে চাঁদনি, তুমি আমার স্ত্রী, তুমি যদি না বুঝো তাহলে কে বুঝবে? তুমি প্রতিদিন শোনো, আমি এক কাজ করবো, আজকে আমি অফিস থেকে আসার সময় আমি একটা বিয়ে করে বউ নিয়ে আসবো, সেই বউ এসে সব কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ যাও, বিয়ে করে বউ নিয়ে আসো। ঠিক আছে, মনে রেখো, আমি বিয়ে করে বউ নিয়ে আসবো কিন্তু। বিয়ে করে বউ নিয়ে আসো। আনিশা, আসো আসো। ইয়ে চাঁদনি, পরিচয় করে দিই। ওকে। ও হচ্ছে তোমার ছোট বোন। আমার ছোট বোন? আমার তো কোনো ছোট বোন নেই। না না, ওই সম্পর্কে না, অন্য সম্পর্কে। মানে আমি ওকে বিয়ে করেছি তো, তাই তুমি আমার বড় বউ আর ও ছোট বউ, ওই জন্যে বললাম যে তোমার ছোট বোন। তুমি ফাজলামি করছো আমার সাথে? মজা কেন করবো? 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে ওকে বিয়ে করেছি। এই কাবিনা কাগজটা গাড়িতে রেখে এসেছি। বিয়ে করেছো মানে? কি বলতেছো তুমি এসব উল্টাপাল্টা কথা? তুমি আমার স্ত্রী, কোন দায়িত্বটা পালন করো স্ত্রী হিসাবে বলো তো? সংসারের প্রত্যেকটা কাজ আমাকে করতে হয়। প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরে আমাকে রান্না করতে হয়, কাপড় কাচতে হয়, সমস্ত ঘর পরিষ্কার করতে হয়। আর তুমি সারাদিন বাসা থেকে কি করো? সারাদিন টেলিভিশন দেখো আর মোবাইল টেপো। এই তো, এটা কি তোমার সংসার বলে? এটা কি তোমার দায়িত্ব বলে? আমি কি মানুষ না একটা মেশিন বলো তো? তাই বলে তুমি বিয়ে করবে? এক্ষুনি এই মেয়েকে বাসা থেকে বের করে দাও। যাতে তুমি বুঝতে পারছো ওকে আমি কি করে বের করি? আমি ওকে বিয়ে করেছি, ও আমার বিবাহিতা স্ত্রী। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি কান খুলে শুনে রাখো। এই মেয়ের সাথে আমি এক বাসায় থাকতে পারবো না। না না, এক রুমের ভিতরে থাকতে হবে না। তুমি এক কাজ করো, ওই যে আমাদের ছোট রুমটা আছে না, তুমি আজকে থেকে ওই রুমে থাকবে আর ও আমার সাথে বেডরুমে থাকবে। আমার বেডরুমে এই মেয়েটা থাকবে? কখনোই না। এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দাও। কি হলো? বুঝতে পেরেছি, সর। আই মেয়ে, বের হ, এক্ষুনি বের হ। আমি কেন বের হব? বের হলে তুমি বের হবে। এত সুন্দর সংসার, ফেরেশতার মতো হাজবেন্ড, অথচ তুমি সংসারের একটা কাজও করো না। এখন থেকে এই সংসারের সমস্ত কাজ আমি করব, তুমি বের হয়ে যাও। তোমার সামনে দাঁড়িয়ে এই মেয়েটা আমার গায়ে হাত তুলো, তুমি কিছু বললে না? কি করে বলবো বলো? মানে ও তো এসে সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই না? আর দায়িত্ব যার বেশি থাকে তার অধিকারও বেশি থাকে। মানে সে শাসনও করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এখন ওই জন্য তোমাকে চড়ও মেরে ফেলেছে। আমি এখানে কিছু বলতে পারবো না। তুমি এক্ষুনি ওকে বের করে দাও, এক্ষুনি বের করে দাও। এই বাড়িতে আমি থাকবো, আর তুমি যদি ওকে বের না করো তাহলে তুমি ওর সাথে বের হয়ে যাও। দেখো চাঁদনি, অনেকক্ষণ ধরে আমি তোমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি মোটেও বুঝতে পারছো না। এই বাড়িতে ও থাকবে, আর যদি এই বাড়ি থেকে বের হতে হয় তুমি বের হবে। ও আসসালামু আলাইকুম। যাক, আপনি এসে খুব ভালো কাজ করেছেন। দেখেন, আমি আজকে বিয়ে করেছি ওকে। বিয়ে করছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। কি রে মা, জামাই কি কয়? হ্যাঁ বাবা, সত্যি ও বিয়ে করে এনেছে। কেন বিয়ে করেছি জানেন? কারণ আপনার মেয়ে সংসারের কোনো দায়িত্ব সে এখনো পর্যন্ত নিতে পারেনি। কত বছর হয়েছে? 3 বছর। এই 3 বছর আমি আপনার মেয়েকে প্রতিদিন রান্না করে খাওয়িয়েছি। জানেন আপনি, সারাদিন অফিস থেকে হাড় ভাঙা খাটুনি খেটে এসে আমাকে রাত্রে রান্না করতে হয়, কাপড় কাচতে হয়, ঘর গোছাতে হয়, সমস্ত সংসারের কাজ আমাকে করতে হয়। এখন আপনি বলেন আমি কি করব? কি রে মা, তোর মা কি আমার দিয়ে কোনো কাজ করায়? তাইলে তুই কিভাবে জামাইরে দিয়ে এগুলো করাস? তুই কি মানুষ? তুই তো আমার মান ইজ্জত নষ্ট করে ফেলাইছিস। জানিস, একটা মেয়ে বিয়ের পরে তার সংসারের সমস্ত দায় দায়িত্ব নিতে হয়, আর তুই সেই দায় দায়িত্ব অবহেলা করছিস, জামাইরে অবহেলা করতেছিস। ঠিকই তো করছে, ও বিয়ে করছে। যাই হোক, আপনি এসেছেন ভালো হয়েছে। আমি ভাবছিলাম ও একা একা কি করে যাবে, আপনি নিজেই ওকে নিয়ে চলে যান। আচ্ছা শোনো না, আমি এখন থেকে বাসার সব কাজ করব, আমি রান্না বাড়া সব করব। তুমি তুমি ওকে দিয়ে আসো, প্লিজ দিয়ে আসো তুমি ওকে। সব করবে তো? হ্যাঁ সকালবেলা উঠে ঝাড়ু পোছা সব করবে? সব করবো, আমি তোমার জন্য রান্না করব, সবকিছু করব। আমার কাপড় চোপড় কেচে দেবে? হ্যাঁ। ও তাহলে বিয়ে কাটাকাটি। কাটাকাটি মানে? মানে আমরা মিথ্যা কথা বলেছি। ওকে আমি কারো বিয়ে করবো? তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে কেউ আরেকটা মেয়েকে বিয়ে করতে পারে? ও তো আমার অফিসের কলিগ। তুমি ওর অফিসের কলিগ? হ্যাঁ, আমি ওর অফিসের কলিগ। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য জাস্ট অ্যাক্টিংটা করছি।